নমস্কার। ইএফআইআর সম্বন্ধে আমরা কম বেশি সবাই শুনেছি। লাস্ট বিগত 1-2 মাসে 3 মাসের মধ্যে ইএফআইআর বলে যে একটা কনসেপ্ট এসছে, এটা আমরা কিন্তু বহুবার শুনেছি, বহুবার দেখেছি। কিন্তু এবার সমস্যাটা হচ্ছে ইএফআইআরটা আমরা করবো কেমন করে, বা ইলেকট্রনিক মাধ্যমে যে এফআইআরটা হবে সেটা করবো কেমন করে, তার বেসিক প্রসিডিওর কেমন করে হবে। এটার জন্য আমাদের দেখতে হবে 173 অফ সিআরপিসি। সেখানে যদি আমরা দেখি, বেসিক কনসেপ্ট হচ্ছে যে যে কোনো ভিকটিম যেখানেই সে কোনো প্রবলেমের শিকার হচ্ছে, কোনো কগনিটিভ অফেন্স তার সাথে ক্রিয়েট হচ্ছে, সে চাইলে কিন্তু তার যেটা সেই জুরিসডিকশনের মধ্যে যে থানা পড়ছে, বা অন্য কোনো জুরিসডিকশনের আন্ডারেও যে থানা পড়ছে, যে কোনো থানা তার হাতের সামনে আসছে, বা সে অনলাইনে গুগলে সার্চ করে যেই থানারই কন্ট্যাক্ট পাচ্ছে, সেই থানায় চাইলে সে একটা এফআইআর করতে পারে। এবার সেই এফআইআরটা করবে কেমন করে? ইলেকট্রনিক মাধ্যমে, আইদার বাই মেইল অর বাই হোয়াটসঅ্যাপ অর বাই এসএমএস, বা সেই পার্টিকুলার থানার ওয়েবসাইটে গিয়ে সেখানে গিয়ে একটা কমপ্লেন রেজিস্টার সে চাইলে করতে পারে। এবার এই মাধ্যমটাকে আমরা বলছি ইএফআইআর। ন্যাচারালি আমরা সবসময় একটা গদ্ধরা কিরকম দেখি, যে একটা রিটেন এফআইআর, রিটার্ন এফআইআর হয়, সেটা নিয়ে গিয়ে থানায় গিয়ে সেটাকে রিসিভ কপি করিয়ে নেওয়া হয় এবং সেটার উপরে বেস করে একটা মামলা স্টার্ট হয়। কিন্তু ইএফআইআর মজাটা হচ্ছে যে এমন একটা জায়গায় আমি অবস্থিত আছি, যেইখানটাতে, বা এমন একটা সিচুয়েশনে আমি আছি যেইখান থেকে আমি কোনো রকম পুলিশের সাথে কমিউনিকেট করতে পারছি না, বা মানে বাই ফিজিক্যালি গিয়ে। সেই ক্ষেত্রে আমাদের সবার কাছে এখন একটা মোবাইল ফোন থাকে। সেই মোবাইল ফোন দিয়ে আমরা গুগলে সার্চ করে আশেপাশের আমার যেই থানা আছে সেই থানাতেই আমরা কিন্তু একটা ইএফআইআর করতে পারি, বাই মেল, বাই হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের নাম্বার, ফোন নাম্বার পেয়ে যাওয়া যায়, মেল আইডিও পেয়ে যাওয়া যায়, বা সেই পার্টিকুলার থানার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে একটা কমপ্লেন রেজিস্টার করাই যেতে পারে। আইনের মজার বিষয়টা হচ্ছে, এই কমপ্লেনটা যখনই একবার রেজিস্টার হলো, তার 3 দিনের মধ্যে থানার বড়বাবু বা থানার থেকে কেউ আপনাকে দেখবেন ফোন করবে, ফোন করে সেই পার্টিকুলার কমপ্লেনটাকে একটা রিটেন ফর্মে নিয়ে এসে সেটার মধ্যে আপনাকে যে সিগনেচার করাবে। বা এরকমও কিছু সময় হতে পারে যে আপনাকে হয়তো ফোন করে ডেকে নিল যে আপনি আসুন, এটার মধ্যে সিগনেচার করুন, এবং সেই মামলার স্টার্ট হবে তার উপরে বেস করে। এখানে দুটো জিনিস: এক, যদি কগনিজেবল অফেন্স হয় তাহলে থানায় এই কাজগুলো করবে। নন কগনিজেবল অফেন্স হলে আপনাকে হয়তো ইনফরমেশন দেবে, রিসিভ করাবে, কিন্তু তার উপরে কেস স্টার্ট নাও হতে পারে। এটা একটা বিষয় থাকে গেল। দ্বিতীয়ত অ্যাসপেক্ট কি, যদি কোনো এমন কোনো ধরনের ক্রাইম হয় যেই ক্রাইমটা মহিলা সংক্রান্ত ক্রাইম, যেরকম আউটরিচিং দি ওমেন মডাস্ট্রি বা রেপের কেস, বা এই ধরনের যদি কোনো মহিলা সংক্রান্ত কোনো কেস হয়, বধূ নির্যাতনের কেস, এই ধরনের যদি কোনো কেস হয়, ন্যাচারালি তাহলে পুলিশ পুলিশ কি করবে, বা সেটার উপরে আপনি যদি এরকম ইএফআইআর করেন, পুলিশ কি করবে, সেটা আপনাকে ফোন করে ডাকবে ওটার উপর সিগনেচার করানোর জন্য। কিন্তু সেখানে একজন মহিলা পুলিশ অফিসার থাকবে। 173-তে কিন্তু এটাও বলা আছে। ন্যাচারালি মহিলা অফেন্স বলতে আমরা কি বুঝি? এই 71, 72, 73, 125, 124 অফ বিএনএস, এই সমস্ত সেকশন গুলো। আবার কথা হবে। ধন্যবাদ।